আমরা একটি ভিডিওতেই দেখতে চলেছি। যারা যারা আগে এই সিরিজটি দেখেছে তারা অনেকেই এটা পছন্দ করেছে, কিন্তু যারা দেখোনি তারা আমার এই ভিডিওটি দেখতে পারো। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করে ফেলি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা জিনকে দেখি। ও একটি গেম সেন্টারের ভেতরে যায়, যেখানে ইয়াও নামের একটি মেয়ে গেম খেলছিল। ওর গেম বাহিরের স্ক্রিনে লাইভ চলছিল। সবাই ওর গেম স্কিলের অনেক প্রশংসা করে। ইয়াও একজন প্রফেশনাল গেমার হতে চায়। জিন আর ইয়াও হলো বেস্ট ফ্রেন্ড। আজ জিনের ব্রেকআপ হয়ে গেছে, তাই দুই বান্ধবী ওদের মনটা ভালো করার জন্য শপিং করতে আসে। তখন ইয়াওয়ের কাছে রুই নামের একটি ছেলের মেসেজ আসে, যে কিনা ইয়াওকে ZZDX নামের এক টিমে প্রফেশনাল গেমার হিসেবে জয়েন হওয়ার অফার করে। ZZDX হলো খুব জনপ্রিয় এক গেমিং টিম। ইয়াও যখন ওর বান্ধবীকে এসব মেসেজ দেখায়, জিন বলে নিশ্চয়ই ও কোনো ধোঁকাবাজ হবে। কিন্তু যখন রুই বলে আমি ZZDX টিমের ম্যানেজার, এটা দেখে ইয়াও পুরো অবাক হয়ে যায়। রুই বলে আমি আজ গেমিং সেন্টারে উপস্থিত ছিলাম, তোমার গেম স্কিল দেখেই তোমাকে এই অফারটা দেয়া হচ্ছে। ও আরও বলে তুমি সাংহাই এসে আমাদের একটি ম্যাচ দেখতে পারো। সেখানে সিকে টিমের সাথে ZZDX টিমের মধ্যে একটি ম্যাচ হবে, তখন তুমি তোমার ডিসিশনটা আমাকে জানিয়ে দিও। ইয়াও বাড়ি এসে ওর বাবা মাকে মানিয়ে নেয়। ফাইনালি ইয়াও জিনের সাথে সাংহাই চলে আসে। সেখানে ওর সাথে রুইয়ের দেখা হয়। রুই বলে ডিসাইড করে নাও তুমি আমাদের টিমে জয়েন হবে কিনা। তখনই এখানে ZZDX টিম মেম্বারদের এন্ট্রি হয়, যাদের নাম হলো ক্যাট, কে, চাবি, মিং আর শেষে হলো সিচ্যাং, যে কিনা ZZDX টিমের ক্যাপ্টেন। ইয়াও সিচ্যাংকে দেখে বলে আমার মনে হচ্ছে ও একটু আনফ্রেন্ডলি, তাই না? রুই বলে হ্যাঁ একদম ঠিক ধরেছো, তবে ওর মনটা বেশ ভালো। পরের সিনে দেখি ওদের দুজনের লিফটের মধ্যে দেখা হয়ে যায়। ইয়া ওকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ ও সিচ্যাংয়ের অনেক বড় একজন ফ্যান। এত জিনিসপত্রের কারণে ও লিফটের বাটনটা প্রেস করতেই পারে না। সিচ্যাং ওর এই কাজে হেল্প করে দেয়। পরদিন স্পোর্টস কম্পিটিশন ছিল, যেখানে ZZDX টিমের সাথে সিকে টিমের কম্পিটিশন হবে। এখানে ইয়াও জিনের সাথে চলে আসে। টিম সিকে এর ক্যাপ্টেন ইয়াং এখানে ইয়াওকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। আসলে ইয়াও হলো ইয়াং এর এক্স গার্লফ্রেন্ড। এরপর দুই টিমের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। ইয়াং এর বারবার ইয়াওয়ের সাথে কাটানো সময়গুলোই মনে পড়ছিল, যার ফলে ও ঠিক মতো খেলতেই পারে না। আর এই চক্করে সিকে টিম ফার্স্ট রাউন্ডে হেরে যায়। ব্রেক টাইমে ইয়াং ইয়াওয়ের কাছে এসে বলে তুমি কি আমার গেম দেখতে এখানে এসেছো? ইয়াও বলে আমি কি পাগল নাকি, আমি তোমাকে কবে ভুলে গিয়েছি। ZZDX টিম আমাকে ইনভাইট করেছে, এর জন্যই আমি এসেছি, আর ওরা আমাকে ওদের টিমে জয়েন হতে বলেছে। এবার ইয়াং অনেক রেগেছিল, যার ফলে ও অনেক ভালো মতো খেলে সেকেন্ড রাউন্ড আর থার্ড রাউন্ডও সিকে টিম জিতে যায়, আর ওরাই এই ম্যাচের উইনার হয়ে যায়। আসলে প্রত্যেকটা ম্যাচেই 3টি করে রাউন্ড হয়, যেই টিম 2টি রাউন্ড জিতে যায় তারাই ম্যাচের উইনার হয়। মিং ওদের হেরে যাওয়ার জন্য নিজেকে দোষ দিচ্ছিল, কারণ ওর হাতে ব্যথা থাকার ফলে ও ঠিকমতো খেলতেই পারেনি। সিচ্যাং ওকে বলে আর কিছু হবে না, পরের বার আমরাই জিতব। তবে মিং সবার সামনে গিয়ে ZZDX টিম থেকে অবসর নিয়ে নেয়। ওর স্পিচ শুনে সবাই ইমোশনাল হয়ে যায়। অবশেষে ইয়াও ZZDX টিমে জয়েন হওয়ার ডিসাইড করে ফেলে। হল থেকে বের হওয়ার সাথে সাথেই ইয়াং ওকে বলে তুমি যদি প্রফেশনাল প্লেয়ার হতে চাও ওই টিমে কেন জয়েন হচ্ছ, সিকে টিমে হও। ইয়া বলে আমি চাই না। ইয়াং বলে তুমি ভুলে যেও না গেম খেলা কিন্তু আমি তোমাকে শিখিয়েছি, তাই তোমার উচিত আমার টিমে জয়েন হওয়া। তবে ইয়াং ওর কথায় কান না দিয়ে এখান থেকে চলে যায়। তখন এখানে সিচ্যাং চলে আসে আর বলে তুমি তো জানোই আমাদের টিমে নতুন একজন মেম্বার আসতে চলেছে, আর আমার কাছে ওকে অনেক ইন্টারেস্টিং লেগেছে। এগুলো বলেও চলে যায়। সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে যায় ZZDX টিমে মিংয়ের বদলে কোনো একটি মেয়ে জয়েন হতে চলেছে। এসব জেনে অনেক পাবলিক ভালো কমেন্ট করছিল, আবার কেউ খারাপ কমেন্টও করছিল। ইয়াও এসবে একদমই কান দেয় না, ও তো জিনিসপত্র গুছিয়ে টিম জয়েন হতে যাচ্ছিল। এদিকে ওরা সবাই নতুন মেম্বারের অপেক্ষা করছিল। তখন ডোরবেল বাজলে সিচ্যাং ভাবে হয়তো ওদের খাবার এসেছে, আর ইয়াওকে ডেলিভারি গার্ল ভেবে ওর হাত থেকে খাবারটা নিয়ে ওর মুখের উপরই দরজাটা লাগিয়ে দেয়। কিন্তু যখন ওরা বুঝতে পারে ইয়াওই হলো ওদের নতুন মেম্বার, ওরা জলদি ইয়াওকে ভেতরে নিয়ে আসে। ও তো প্রচণ্ড রেগেছিল।
এরপর রুই এসে ওদের সবার সাথে ইয়াওয়ের পরিচয় করিয়ে দেয়। ইয়াও ওর সাথে ওর বিড়ালটাকেও নিয়ে এসেছে। সিচেন বলে, তোমার এই বিল্লুটা যেন আমার বাচ্চাগুলোর কোনো ক্ষতি না করে। সিচেন আসলে ওর মাছগুলোকে নিজের বাচ্চা বলছিল। এরপর চাবি ইয়াওকে ওর রুম দেখিয়ে দেয়। পরদিন ও সকালে ঘুম থেকে উঠে কাউকে দেখতে পায় না। মেই বলে, সবাই সারা রাত ধরে গেম প্র্যাকটিস করে সকালের দিকেই ঘুমাতে যায়। ওরা সকালের নাস্তাটাও করে না, তাই আমি একেবারে ওদের জন্য দুপুরের খাবারটাই বানিয়ে থাকি। কিছুক্ষণ পর একে একে সবাই নিচে চলে আসে। ওরা ভুলেই যায় এখন থেকে ওদের সাথে একটি মেয়েও থাকতে চলেছে। একটু পর এখানে মিন চলে আসে। আসলে ও এখন গেমার না, ওদের ট্রেনার হয়ে ZZDX টিমেই ওদের সাথে থাকবে, যেটাতে সবাই অনেক খুশি হয়ে যায়। রুই সিচেনকে বলে ইয়াওকে শপিংয়ে নিয়ে যেতে। প্রথমে তো ও রাজি হয় না, অনেক বলার পর ও ইয়াওয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। ইয়াও বলে, আমি কি তোমাকে সিচেন বলে ডাকতে পারি? সিচেন বলে, তুমি চাইলে আমাকে বাবা বলেও ডাকতে পারো। আর ও নিজে ইয়াওকে শর্টি বলে ডাকতে থাকে, কারণ ওর ওই দিনের লিফটের কথা মনে পড়ে গেছে যে ওই মেয়েটা ইয়াওই ছিল। তখন এখানে জিনের এক্স বয়ফ্রেন্ড আজিয়া ইয়াওয়ের সাথে দেখা করতে আসে। আজিয়াও একজন প্রফেশনাল গেমার, আর ওদের টিমের নাম হচ্ছে YQCB। শপিং শেষে ওরা যখন ফিরে আসছিল, তখন সিচেনের কিছু ফ্যান্স ওকে থামিয়ে ছবি তুলতে থাকে। কেউ জলদি ওর পেছনে লুকিয়ে পড়ে। একটি মেয়ে জিজ্ঞেস করে, ও কি তোমার গার্লফ্রেন্ড হয়? সিচেন বলে, না, ও আমাদের টিমের নতুন মেম্বার। বাড়ি ফেরার পর মিং ওর সিটটা ইয়াওকে দেয়। ইয়াওকে সম্মান করত, তাই ও এটা নিতে চাচ্ছিল না। মিং বলে, এই সিটটা হচ্ছে মিড স্লো প্লেয়ারদের জন্য, যেটা এখন তুমি। এগুলো শুনে ফাইনালি ইয়াও এই সিটে বসে পড়ে। সিচেন বলে, কিছুদিনের মধ্যেই ওয়ার্ম আপ ম্যাচ শুরু হয়ে যাবে, তাই এখন তোমাকে তোমার স্কিল দেখাতে হবে। এরপর সবাই গেম খেলতে শুরু করে দেয়। সবাই ইয়াওয়ের গেম স্কিলের অনেক প্রশংসা করে, তবে ইয়াও এতটাই এক্সাইটেড হয়ে যায় যে ও ভুলেই যায় ও নিজের টিমের সাথে খেলছে। ও একাই পুরো গেমটা দখল করে নেয়। ইয়াও গেমটাতে জিতে যায়। কে বলে, তোমার গেম স্কিল ভালো, তবে তুমি ভুলেই যাও তুমি নিজের টিমের সাথে খেলছো। ইয়াও নিজের ভুলটা বুঝতে পারে। সিচাংয়ের কাছে ওর বাবার কল আসে। উনি বলে, তোমার মা রাগ করে কোথাও চলে গেছে। তাই সিচাং এই সমস্যার সমাধান করার জন্য ওর বাসায় চলে যায়। সিচাং অনেক ধনী পরিবারের একটি ছেলে, সাথে ওর বাবা মা ZZDX কোম্পানির শেয়ার হোল্ডারও। 12 ঘন্টা ধরে ট্রেনিং করতে করতে ইয়াও অনেক টায়ার্ড হয়ে যায়। চাবি এসে ইয়াওকে আরো একটি ম্যাচ খেলতে বলে। গেমটা লাইভ প্লে হচ্ছিল। ইয়াওকে রিকোয়েস্ট পাঠায় ওর গেম পার্টনার হওয়ার জন্য। ও সময় সিচাংও ইয়াওকে মেসেজ করে। এরপর আমরা দেখতে পাই ইয়াও আর ইয়াং পার্টনার হিসেবে খেলে, আর সিচাং কে এর সাথে খেলে। ইয়াওয়ের গেম স্টাইল দেখে কে অনেক রেগে যায়, কারণ ইয়াও আবারও অনেক অ্যাগ্রেসিভ ভাবে খেলছিল। তবে পরদিন ওদের তিনজনের ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। সবাই বলতে থাকে হয়তো ইয়াও, সিচ্যাং আর ইয়াং এর মধ্যে লাভ ট্রায়াঙ্গেল চলছে। এসব দেখে ইয়াওয়ের মা ওকে কল করে ছাড়তে থাকে, তবেও কোনোভাবে ওনাদের সামলে নেয়। এর মধ্যে সিচ্যাং বাসা চলে আসে আর ওকে জিজ্ঞেস করে ইয়াং এর সাথে তোমার কি ধরনের সম্পর্ক ছিল। অন্যদিকে ইয়াং এর মনটাও অনেক খারাপ ছিল। ওর টিমমেটরা এসে ওর মনটা ভালো করার চেষ্টা করে আর ইয়াওয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়াং বলে, ইয়াও আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আমি ওকে গেম খেলা শিখিয়েছিলাম। আমাদের দেখানো হয় ইয়াং ওর গেম খেলার জন্য স্কুল ছেড়ে অ্যাব্রড চলে গিয়েছিল প্রফেশনাল গেমার হওয়ার জন্য। গেমে বিজি থাকার কারণে ইয়াওয়ের ফোন মেসেজের কোনো রিপ্লাই দিত না, যে কারণে ইয়াং এর সাথে ব্রেকআপ করে ফেলেছিল। এদিকে ইয়াও সিচ্যাংকে এসব কাহিনী বলছিল। ইয়াওকে মেসেজ করে আবারও রিলেশনে আসার কথা বলে, তবে ইয়াও বলে দেয় আমি অলরেডি মুভ অন করে ফেলেছি। সিচ্যাংও দেখতে চাচ্ছিল ইয়াও কার সাথে চ্যাট করছে। ও পেছনে গিয়ে উকিও মারে, তবেও কিছুই দেখতে পায় না। পাবলিক সিচ্যাংকে নিয়েও অনেক কথাবার্তা বলছিল, তাই ইয়াও সিচ্যাংকে বলে তুমি সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দাও। সিচ্যাং বলে আমি অলরেডি করে দিয়েছি। ইয়াও চেক করে দেখে সিচ্যাং তো অলরেডি পোস্ট করে দিয়েছে, আমার আর ইয়াওয়ের মধ্যে কিছুই নেই। আগের সিচ্যাং আর ইয়াওকে নিয়ে কিছুটা সন্দেহ হয়, তাইও আজিয়াকে কল করে জিজ্ঞেস করে ইয়াওয়ের সাথে কি সিচ্যাংয়ের চক্কর চলছে। আজিয়া বলে আরে না না, তাই তুমি এসব নিয়ে চিন্তা করো না। সিচ্যাং এখানে ইয়াওকে বলে কাল এফএনসি টিমের সাথে আমাদের ট্রেনিং ম্যাচ হতে চলেছে,
তাই তুমি আবার হেরে যেও না। আগামীকালের ম্যাচ নিয়ে ওদের মিটিং চলছিল। মিং এফএনসি টিমের ব্যাপারে ওদেরকে সকল তথ্য দেয় আর ইয়াওকে বলে তুমি যেই তামামো সিকামি দিয়ে খেলো, এফএনসি টিম চালাকি করে সেই সিকামিটি ব্যান করে দিতে পারে, কারণ গেম রুলে এই অপশনটি আছে। আসলে এই গেমের ক্যারেক্টারদেরকে সিকামি বলা হয়। যেমনটা পাবজি বা ফ্রি ফায়ার প্লেয়ারদের কোনো প্রিয় ক্যারেক্টার থাকে, তেমনই ইয়াওয়ের প্রিয় ক্যারেক্টার হলো তামামো, যেটা দিয়ে ও অনেক ভালো খেলতে পারে। ইয়াও বলে আরে সমস্যা নেই, আমি আরো অনেক সিকামি দিয়েও খেলতে পারি। এরপর এফএনসি টিমের সাথে ওদের একটি টেস্ট ম্যাচ চলে, যেটাতে ইয়াওরা জিতে যায়। রাতের বেলা চাবি লাইভ স্ট্রিম করছিল, যেখানে একজন কমেন্ট করে ইয়াং আর ইয়াওয়ের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করে, আর এটার উত্তর ইয়াও নিজেই দেয়। আমার আর ইয়াং এর মধ্যে আগে রিলেশন ছিল, তবে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই এখন আর আমাদের মধ্যে কিছুই নেই। এরপর ওরা সবাই মিলে ডিনারে যায়, তবে কে বাসায় রয়ে যায়। রেস্টুরেন্টে খাবারের দাম এত বেশি দেখে বেচারি কিছুই অর্ডার করছিল না। মিং বলে আরে তোমার যা ইচ্ছে তাই অর্ডার করো, সিজাং আগে বিল পে করে দিয়েছে। এটা শুনে ইয়াও বলে তাহলে আমার জন্য দুটো স্যুপ নিয়ে আসো, একটা আমি খাবো আর একটা দিয়ে মুখ ধুবো, যেটা শুনে সবাই হাসতে থাকে। সিজাং বলে শর্টি তুমি বেশি করে মিট খাও, এতে করে হয়তো তুমি একটু লম্বা হতে পারো। ইয়াওয়ের বাবা মা এদিকে ওর সাথে দেখা করতে আসে। ভেতরে কে মনের আনন্দে জোরে মিউজিক বাজিয়ে নাচছিল, যার ফলে ও ডোরবেলের শব্দ শুনতেই পায় না। আর কিছুক্ষণ পর এমনিতে দরজাটা খুলে যায়, আর ওকে এভাবে নাচতে ইয়াওয়ের বাবা মা দেখে ফেলে। খাবার শেষে ওরা বাড়ি ফিরে ইয়াওয়ের বাবা মাকে এখানে দেখে অবাক হয়ে যায়। আসলে ওনারা ইয়াওকে নিয়ে যেতে এসেছে। মা বলে তুমি এখানে গেম খেলতে এসেছো নাকি প্রেম করতে? ইয়াওর মাকে কোনোভাবে মানিয়ে 3 মাসের সময় নেয়, কারণ 3 মাস পর ওদের ন্যাশনাল লিগ হবে। পরদিন চাব্বি ইয়াওয়ের বাবা মায়ের জন্য খুব সুন্দর করে খাবারের আয়োজন করে। ওরা সবাই ওনাদেরকে খুব ভালোভাবে ট্রিট করে। ওনারা ফিরে যাওয়ার সময় মা সিচেংয়ের ব্যাপারে ওকে জিজ্ঞেস করে, যেটাতে আমরা বুঝতে পারি ইয়াওয়ের মা সিচেংকে পছন্দ করে ফেলেছে, আর নেক্সট টাইম সিচেংয়ের সাথেই ওনার মেয়েকে দেখতে চায়। এসব কিছু সিচেংও শুনে ফেলে। পরের দিনে রুই সবাইকে মিটিংয়ে ডাকে। তখন ক্যাট ওখানে কিছু গিফট নিয়ে আসে, যেগুলো কেউ একজন ইয়াওয়ের জন্য পাঠিয়েছে। পরে ইয়াও বুঝতে পারে এসব কিছু ইয়াং পাঠিয়েছে। আরও সবাইকে বলে এরপর ইয়াং যদি কিছু পাঠায় কেউ রিসিভ করবে না। রুই সবাইকে নতুন রুলস বলে, এখন থেকে কেউ রাতে জাগবে না আর সকালে জলদি উঠবে। এই রুলস শুনে সবার তো 12টা বেজে যায়। সিচেং বলে আরে সকালে জলদি ওঠা এতটাও জটিল কিছু না, শর্টি তো প্রতিদিনই জলদি উঠে। পরদিন রুই দেখে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, তাই ও মাইক দিয়ে জোরে জোরে সবাইকে ডাকতে থাকে। ইয়াও নিচে এসে দেখে সিচাং গেম খেলছে। ও বলে রুই তো আমাদের উপর ফিজিক্যাল টর্চার করতে শুরু করেছে, যেগুলো কিনা অডিয়েন্সরাও শুনে ফেলে, কারণ সিচাং লাইভ স্ট্রিম করছিল। যেহেতু ইয়াও অ্যাজ আ গেমার নিজের চেহারা এখনো শো করেনি, তাই ও জলদি লুকিয়ে পড়ে। রুই এসে ওকে বোঝায় তুমি এখন অনেকটাই ফেমাস হয়ে গেছো, তাই এখন তোমার উচিত তোমার ফেসটা রিভিল করে দেয়া। জিন ওকে খুব সুন্দর করে রেডি করিয়ে দেয়। এরপর ইয়াও নিজের লাইভ স্ট্রিমিং করতে থাকে। এদিকে রুইয়ের কাছে একটি ট্রেনিং ম্যাচের ইনভিটেশন আসে, যেটাও অ্যাকসেপ্ট করে না। এই জন্য ওই টিমের লিডার তাই মিডিয়াতে বলে জেরসি ডিএক্স টিম আমাদের সাথে ম্যাচ খেলতে ভয় পাচ্ছে, তাই ওরা পিছু সরে যাচ্ছে। তাই স্পেশালি ইয়াওকেই চ্যালেঞ্জ করে, কারণ ওরা ইয়াওকে হারিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছিল যে ওদের থেকে ভালো টিম আর কোথাও নেই। আর এই নিউজটা মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায়। রুই এসে সিচেংকে জিজ্ঞেস করে আমরা কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো কিনা। সিচেং নিষেধ করে দেয়, ওই টিম খুব বাজেভাবে খেলে, এতে করে হারার ভয় নেই, তবে ওরা ইয়াওকেই টার্গেট করবে। সিচেং এখানে ইয়াওয়ের অনেক প্রশংসা করে। আমরা দেখি ওরা সবাই লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। সিচেংও ওদের দেখে ফেলে। ইয়াও বাহানা মারতে থাকে আমরা মাত্রই এসেছি। আরও রুইকে বলে আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব, কারণ কখনো না কখনো তো ওদের সাথে আমাদের খেলতেই হবে। দুই টিমের মধ্যে ম্যাচ শুরু হয়ে যায়। দুর্ভাগ্যবশত ইয়াও এই ম্যাচে হেরে যায়, যেটাতে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। ও ভেবেই নেয় হয়তো ওর ভেতর অতটা ট্যালেন্ট নেই। ও সারা রাত ধরে গেম খেলতেই থাকে। সিচেং ভোরবেলা উঠে দেখে ও এখনো খেলছে। ও গিয়ে ইয়াওয়ের চোখে হাত রাখে, সাথে সাথে ইয়াও ফুট ফুট করে কেঁদে ফেলে। তো সিচেং ওকে সামলাতে থাকে। সোশ্যাল মিডিয়াতে লোকরা জেডজিডিএক্স টিমকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করছিল। ইয়াওয়ের মনটা ভালো করার জন্য জিন ওকে বাড়ি নিয়ে যায়।
ইয়াও অনেক ড্রিঙ্ক করে ফেলে। ওখানে আজিয়াও ছিল। ওদের দেখে মনে হচ্ছিল ওদের রিলেশনটা আবারও ঠিক হয়ে গেছে। আজিয়া ইয়াংকে মেসেজ করে এখানে ডেকে আনে যেন ওদের মধ্যেও সব কিছু ঠিক হয়ে যায়। ইয়া ওর কথায় পাত্তা না দিয়ে চুপচাপ ড্রিঙ্ক করতে থাকে। জিন আবার সিজানকে মেসেজ করে বলে ইয়াওকে নিয়ে যাও। সিজানকে এখানে দেখে ইয়াং প্রচণ্ড রেগে যায়। সিজান বলে আমি ওর টিম লিডার, এজন্য ইয়াও আমার রেসপন্সিবিলিটি। এটা বলেই ও ইয়াওকে নিয়ে চলে যায়। সিজান ওকে কাঁধে তুলে বাসায় নিয়ে যেতে থাকে আর ওকে বোঝায় তুমি এরকমটা কেন করছো, এটা কোনো ব্যাটল ছিল না, শুধু একটি প্র্যাকটিস ম্যাচ ছিল। ইয়াও বলে আমার এজন্য খারাপ লাগছে, কারণ আমার মনে হচ্ছে আমি তোমাদের টিমের জন্য শুধু একটা বোঝা। সিজান বলে এরকম কিছুই না, তুমি এখানে বসো, আমি তোমার জন্য হ্যাংওভার জুস নিয়ে আসছি। তবে এই বেটি কি করে একাই ভেতরে চলে যায় আর সিজানের চেয়ারে অন্য কাউকে বসে থাকতে দেখে ও ভয়ে ভূত ভূত বলে চিল্লিয়ে পালিয়ে যায়। আসলে ওর নাম হচ্ছে লু, ও সিজানের ছোট ভাই। এদিকে ইয়াও ভয়ে এক লাফ মেরে সিজানের কোলে উঠে যায় আর ওদের এভাবে দেখে লু ছবি তুলে ফেলে। লুকে এখানে দেখে কেউ খুশি ছিল না। আসলে লু আগেও ওদের টিম মেম্বার ছিল, কোনো একটি কারণে ও চলে গিয়েছিল। লু সিজিনকে বলে তুমি যদি আমাকে টিমে না রাখো আমি কিন্তু মাকে তোমাদের এই ছবি পাঠিয়ে দিব। পরদিন সকালে ইয়াওয়ের যখন গত রাতের ঘটনা মনে পড়ে ও কি কি কাণ্ড কারখানা করেছে, ও প্রচণ্ড লজ্জা পেয়ে যায় আর মাস্ক পরে পুরো ঘরে ঘুরতে থাকে যেন কেউই ওর চেহারা দেখতে না পারে। তবে সিজান তো ওর মজাই নিচ্ছিল। লু সবাইকে বলে আমি এখানে আবারও টিম জয়েন করতে এসেছি। লু আগে মিনের জায়গায় অনেক ভালো খেলতো, মানে ও খুব ভালো মিড স্লো প্লেয়ার। ওর এসব কথা শুনে চাব্বিয়ারকে একদম খুশি ছিল না। ফ্ল্যাশব্যাকে আমাদের একটি ঘটনা দেখানো হয়। একদিন জেডসিডিএক্স টিম আর অন্য একটি টিম ডিনারে গিয়েছিল, তবে কোনো এক কারণে সিজান সেখানে আসতে পারেনি। লু বের হয়ে দেখে ওই টিমের মেম্বাররা সিজানকে নিয়ে উল্টাপাল্টা বলছে, এমনকি ওদের টিম নিয়েও বাজে কথা বলছে, যেটাতে ও রেগে গিয়ে ওই প্লেয়ারের মাথায় বাড়ি মেরে দেয়। ওই সময় মিং ওদের আটকাতে গিয়ে নিজেই হাতে ব্যথা পেয়ে যায় আর এই জন্যই ওর হাতে ব্যথা থাকার ফলে ও এখন আর গেম খেলতে পারে না, যার ফলে ওরা ওই বছর ন্যাশনাল লিগে যেতে পারেনি। ওরা কেউই আসলে আসল ঘটনা জানতো না ওই দিন লু কেন ঝগড়া করেছিল। ওই ঘটনার সময় আবার আজিয়া সেখানে উপস্থিত ছিল। আজিয়ার থেকে যখন ওরা আসল কাহিনী জানতে পারে তখন ওরা সবাই লুয়ের কাছে মাফ চায় আর ওদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। এরপর থেকেই লু ইয়াওকে অনেক জ্বালাতে থাকে, কারণ ওরা দুজন একটি সিটের জন্যই লড়াই করছিল, সবাই একসাথে গেম খেলছিল। তখন লু জেডজিডিএক্স টিমের সাথে ওর কন্ট্রাক্ট পেপারটা নিয়ে এসে ইয়াওকে দেখায়, যার ফলে ওদের দুজনের আবারও ঝগড়া লেগে যায়। লু বলে এই সিটটা আমার। ইয়াও বলে যে সিকামি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে সেই এই সিটটা পাবে, আর সিকামি হ্যান্ডেল করতে আমি এক্সপার্ট, তাই এই সিট আমারই হবে। এরপর জিন ইয়াওকে শপিং করাতে নিয়ে যায় আর ওকে পার্লারেও নিয়ে যায়, কারণ ওদের সবার ন্যাশনাল লিগের জন্য ফটোশ্যুট হবে। ও যখন বাসায় আসে সিজান ওকে বেলকনিতে নিয়ে এসে বলে তুমি মেকআপ কেন করেছো, তুমি কি তোমার এই ফ্রেগনেন্স দিয়ে কাউকে সেন্সলেস করতে চাও? পেছন থেকে লু এসে আবারও ওদের ছবি তুলে ফেলে আর ওদের নিয়ে মজা করতে থাকে। সিজান কি করে ওর জুতোটা খুলে ওর মুখেই মারে, মাকে যদি কিছু বলেছিস আমি তোকে মেরে ভর্তা বানাই দিব। রাতে ইয়াও জিনের সাথে কথা বলছিল, ওর কথাবার্তা শুনে জিন বলে আমার মনে হচ্ছে তুমি সিজানকে পছন্দ করতে শুরু করেছো। পরদিন রুই ওদের সবার জন্য জেডসিডিএক্স লোগো প্রিন্ট করা ড্রেস নিয়ে আসে, কারণ আজ ওদের ফটোশ্যুট হবে। সবাই ফটোশ্যুটের জন্য পৌঁছে যায়, কিন্তু ইয়াওয়ের মেকআপ এখনো শেষ হয়নি, সবাই ওর জন্য অপেক্ষা করছিল। রুই এসে বলে তোমরা সবাই আগে নিজেদের ফটোশ্যুট শেষ করে নাও, ইয়াও শেষে করবে। সবার শ্যুটও শেষ হয়ে যায়, তবে ইয়াও এখনো আসেনি। রুইয়ের বলাতে সিজান ইয়াওকে আনতে যায়, তবেও ইয়াওকে ড্রেস বদলানো অবস্থায় দেখে ফেলে। দুজনই এতে প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। রুম থেকে বের হয়ে ইয়াওকে জিজ্ঞেস করে তুমি কি সব দেখে ফেলেছো? সিজান বলে আমি তো আর অন্ধ না। এটা শুনে ইয়াও অনেক লজ্জা পেয়ে যায় আর বলে তুমি কি দরজা নক করতে পারো না? সিজান বলে তুমি কি দরজাটা লক করতে পারো না? লুও ভেতরে যেতে নিচ্ছিল, তবে আমি ওকে আটকে ফেলেছি। সিজান ওকে সরি বলে। ইয়াও বলে এখন যদি আমরা প্রাচীন যুগে থাকতাম আর ওই সময় তুমি যদি আমাকে এই অবস্থায় দেখে ফেলতে তাহলে এর জন্য তোমার আমাকে বিয়ে করতে হতো।
এরপর লু আর ইয়াওয়ের ফটোশুট হয়, কারণ ওরা দুজন একটা সিটের জন্যই লড়াই করছিল। রুইয়ের বলাতে সিজেনের সাথে ইয়াওয়েরও ফটোশুট হয়। জেডজিডিএক্স এর এই ছবিগুলো মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায়, স্পেশালি ইয়াও আর সিজেনের ছবিগুলো। সবার মনে হতে থাকে ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। পরদিন রুই সবাইকে বলে ন্যাশনাল লিগ আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে, আর ওয়াইকিউ সিবি টিমে নতুন একজন মেম্বার এসেছে, যার সাথে আমাদের একটি ট্রেনিং ম্যাচ হতে চলেছে, তাই আমাদের সবাইকেই প্রস্তুত থাকতে হবে। মিং ম্যাচে পার্টিসিপেন্টদের নাম অ্যানাউন্স করে, এবারও ইয়াওকেই সিলেক্ট করে। লুও ওর জন্য খুশি হয়। কিছুক্ষণ পর ওয়াইকিউ সিবি টিমের সাথে ওদের ম্যাচ শুরু হয়ে যায়। ওই টিমের এক মেম্বার সিজেনকেই বারবার মারছিল। সিজেন ভাবতে থাকে এরকম ট্রিক শুধু একজনই খাটাতে পারে। অবশেষে অনেক কষ্টের পর জেডজিডিএক্স টিম জিতে যায়। গেম শেষে সিজেন বলে হিয়ক ফিরে এসেছে। ইয়াও জিজ্ঞেস করে হিয়ককে। চাব্বি বলে সিজেন প্রথমে সাউথ কোরিয়াতে টিএডি টিমে জয়েন হয়েছিল, যেখানে হিয়ক আর সিজেনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ওরা দুজনই খুব ভালো প্লেয়ার ছিল, দুজন মিলে টিএটি টিমকে অনেক উপরে উঠিয়েছিল। কিন্তু একদিন সিজেন ডিসাইড করেছে ও নিজের দেশের জন্য খেলবে, আরও চায়নাতে এসে জেডজিডিএক্স টিমে জয়েন করে ফেলেছে, যার ফলে হিয়ক আর সিজেনের মধ্যে অনেকটাই দূরত্ব হয়ে গেছে। পরের সিনে দেখি আরিনা লিগ শুরু হয়ে যায়। জেডজিডিএক্স এর প্রথম ম্যাচ সিটি টিমের সাথে হতে চলেছে। প্রফেশনাল ভাবে ইয়াওয়ের এটাই প্রথম ম্যাচ ছিল, তাই ও কিছুটা নার্ভাস ছিল। জেডজিডিএক্স ফার্স্ট রাউন্ডে জিতে যায়। ব্রেক টাইমে সিজেনের শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যায়, কারণ ওর জ্বর চলে এসেছে, তাই সেকেন্ড রাউন্ডে ঠিকভাবে খেলতেই পারছিল না। এটা দেখে ইয়াও এবার টিম লিড করতে শুরু করে। ফাইনালি জেডজিডিএক্স সেকেন্ড রাউন্ডও জিতে যায়, আর ওদেরকে উইনার ঘোষণা করে দেওয়া হয়। এরপর ওরা সবাই রেস্ট রুমে ছিল। ইয়াও রুইয়ের কাছে সে বলে আমি বাসায় যেতে চাই, কারণ আমার পিরিয়ড হয়ে গেছে। রুই বলে সিজেনও তো বাসা যাচ্ছে, আরও সিজেনকে কল করে ইয়াওকে নিয়ে যেতে বলে। গাড়িতে ইয়াও একটু ভাব নিয়ে বলে রুই আমাকে পাঠিয়েছে তোমার খেয়াল রাখার জন্য। তখন ওর কাছে জিনের কল আসে। ম্যাচ জিতার কারণে জিন সেলিব্রেট করার কথা বলে, তবে ইয়াও বলে আমার পিরিয়ড হয়েছে তাই আজ পারবো না, যেটা সিজেনও শুনে ফেলে, কিন্তু ও এমন ভান ধরে যেন কিছুই শুনেননি। বাসায় ফেরার পর ইয়াওয়ের কাছে রুইয়ের মেসেজ আসে সিজেনকে ঠিক সময় মেডিসিন দিয়ে দিও, ও কখনো নিজের থেকে মেডিসিন নেয় না। ইয়াও ওর জন্য মেডিসিন নিয়ে আসে। সিজেন ওকে একটু ঠান্ডা পানি নিয়ে আসতে বলে। এতে ইয়াও প্রচন্ড রেগেছে আর ওকে কথা শোনাতে থাকে, যেটা এনেছি ওটাই খাও, তুমি জানো মেয়েদের পিরিয়ডসের সময় কত ব্যথা হয়। সিজেনও ভয়ে ভয়ে এটাই খেয়ে নেয়। ইয়াওয়ের পেটে অনেক ব্যথা হচ্ছিল। সিজেন ওর কাছে এসে ওর পেটটা ধরে বলে তোমার উচিত গরম পানির বোতল ব্যবহার করা, এতে তোমার ব্যথা কমে যাবে। আরও নিজে ইয়াওয়ের জন্য গরম পানির বোতল আনতে যায়। ইয়াও বলে তুমি কিভাবে আমার পেটে টাচ করতে পারলে? এই সময় যদি আমরা প্রাচীন যুগে থাকতাম, এর জন্য তোমার আমাকে বিয়ে করতে হতো। সিজেন বলে হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমরা প্রাচীন যুগে থাকতাম এতদিনে আমাদের 800 বার বিয়ে করতে হতো। পরদিন ওরা সবাই যখন বাসায় আসে, চাবি সিজেনের রুমে ওকে দেখতে যায় যে ও ঠিক আছে কিনা, কিন্তু ও ভয় পেয়ে দৌড়ে চলে আসে। এমন মনে হচ্ছিল ও কোনো ভূত দেখেছে। আমরা দেখি এই দুজন রাতে একসাথে ঘুমিয়ে পড়েছে। যখন ওদের ঘুম ভাঙে ওরা দুজনই লজ্জা পেয়ে যায়। বাকি